সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে পড়বে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বাল্কি উচ্চতর বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে পেয়েছি মাননীয় শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়া, সভাধিপতি উত্তর 24 পরগনা জেলা পরিষদ অধিকারী স্বরূপনগর ব্লক। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত আমাদের অতিথি সমাগমে। আমাদের মঞ্চের অনুষ্ঠান শুরু হয়। ইতিমধ্যে অনেক অতিথি এসেছেন। মঞ্চে আলোকিত করে আছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা স্বরূপনগর বিধানসভার জনপ্রিয় বিধায়িকা আমাদের সকলের শ্রদ্ধা বীণা মণ্ডল মহাশয়। মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সহ সভাপতি মাননীয় নারায়ণ চন্দ্র কর মহাশয়। মঞ্চে উপবিষ্ট হয়েছেন বিশিষ্ট সমাজসেবী গ্রন্থাগারিক আমাদের সকলের প্রিয় মানুষ সম্মানীয় জিয়াউর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন সেচ সমবায় দপ্তরের স্বরূপনগর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ প্রতিনিধি কাইস খান সাহেব। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের প্রিয় মানুষ, একেবারে অত্যন্ত কাছের মানুষ সুবক্তা ইমরান সাহেব। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত সদস্য, নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের পরিচালন সমিতির সদস্য সুশান্ত মণ্ডল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী রজিবুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন রফিক ভাই, অত্যন্ত কাছের মানুষ সমাজসেবী আলমগীর সাহেব। আমরা অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি সঞ্চালককে বলবো আমাদের শ্রদ্ধেয় অতিথিদের একটু সম্বর্ধনা দেওয়ার জন্য। অনেক সময় দিয়েছো তোমরা, আরো সময় দেবে 4:30 পৌনে 5টা পর্যন্ত। 3 বারের বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় মানুষ, যিনি আমাদের বাউন্ডারি পাঁচিলের জন্য ইতিমধ্যে 5 লাখ টাকা গত অনুষ্ঠানে এসে তিনি আমাদের কথা দিয়েছিলেন। সেটা স্যাংশন অর্ডার হওয়ার পরে গত 17ই জানুয়ারি তার ওয়ার্ক অর্ডার হয়েছে। আমরা দিদির জন্য একটু হাততালি। এদিকে যে পাঁচিলটা আছে, আমরা সেই পাঁচিলের জন্য দিদির কাছে আবেদন করেছিলাম। উনি 5 লাখ এমএলএ ল্যাডস থেকে আমাদেরকে স্যাংশন করেছেন। আমরা দিদিদের কাছে আবারও কিছু আশা করব নিশ্চিতভাবেই মঞ্চ থেকে। প্রথমেই আমি দিদিকে একটু সংবর্ধনা দেব। আজকের অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে সংবর্ধনা দেবেন আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্র ছাত্রীরা। একটু তোমরা এগিয়ে যাও, অ্যাসিস্ট করবে, সহযোগিতা করবেন ম্যাডাম অমৃতা ম্যাডাম, আমাদের শিক্ষক প্রতিনিধি। সবাই একটু হাততালি। তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আমরা সবাই একটা সুন্দর মুহূর্ত। তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। এত সুন্দর দিদি এসেছে জানাই। মঞ্চের শের 2025 প্রদান করা হবে প্রধান অতিথি মাননীয়া বীণা মণ্ডল মহাশয়াকে। এই স্মারক সম্মাননা পাঠ করছি আমি তপন ঘোষ। প্রধান অতিথির উদ্দেশ্যে প্রধান অতিথি মাননীয়া বীণা মণ্ডল মহাশয়া, বিধায়ক স্বরূপনগর বিধানসভা ও সহকারী সভাধিপতি উত্তর 24 পরগনা জেলা পরিষদ। স্বরূপনগর বিধানসভা ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের রাজনৈতিক, আর্থসামাজিক ও শিক্ষা সংস্কৃতির সার্বিক উন্নয়নে আপনার হার্দিক সহযোগিতা ও সহমর্মিতায় এলাকার আপামর জনসাধারণের শুধু নয়, বাল্কি উচ্চতর বিদ্যালয়ের পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রী সকলেই যার কর্ণায় আপ্লুত ও গর্বিত। এই মহৎ জনসেবার জন্য আপনাকে ধন্যবাদ ও প্রণতি জানাই। তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আপনার সুস্থতা
ও সমৃদ্ধি কামনা করি। এখন এই সম্মাননা তুলে দেবেন মাননীয়া বীণা মণ্ডল মহাশয়ের হাতে বিদ্যালয়ের পক্ষে সভাপতি ইউনুস হোসেন মহাশয়, পরিচালন সমিতি বালকি উচ্চতর বিদ্যালয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বালকি উচ্চতর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী পরিমল বৈদ্য মহাশয়। জেলা পরিষদ ও বিধায়ক স্বরূপনগর বিধানসভা মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। বালকি উচ্চতর বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সকাল 10:30টায় পদযাত্রার মধ্য দিয়েই আজকের এই কর্মসূচি, যে কর্মসূচিতে উপস্থিত আছেন এই স্কুলের টিআইসি, তিনি দায়িত্বভার নিয়েই এই স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উপস্থিত আছেন এই স্কুলের গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট ইউনুস ভাই, উনি অনেকবার আমাকে ফোন করেছিলেন দিদি এই কর্মসূচিতে আসতে হবে, উনিও আছেন উপস্থিত। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রদ্ধেয় নারায়ণ চন্দ্র কর মহাশয়, তিনি আছেন উপস্থিত, তিনি সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন, এখন উনি এক্স হয়ে গেছেন, এক্স প্রধান শিক্ষক মহাশয়, উনি থাকাকালীন আমি অনেকবার এই স্কুলে এসেছি, তিনিও আছেন উপস্থিত। আছেন বিশিষ্ট সমাজসেবী জিয়াউর রহমান, আছেন বিশিষ্ট সমাজসেবী তরুণ মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন গার্জিয়ান প্রতিনিধি নিয়ারাজ ভাই সহ বিশিষ্ট মজদু আছেন, গার্জিয়ান প্রতিনিধি আমাদের সুশান্ত দা আছেন, বিশিষ্ট সমাজসেবী এবং এক্স আর্মি, উনি নির্মাণ বিদ্যালয়ের তিনি গভর্নিং বডির সদস্য আছেন। আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী রফিক আছেন, বিশিষ্ট সমাজসেবী ইমরান ভাই আছেন, বিশিষ্ট সমাজসেবী রজিত ভাই আছেন, সহ এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন বিশিষ্ট সমাজসেবী শহীদুল ভাই আছেন এবং প্রিয় ছাত্রছাত্রীরা আছেন। আমি দেখছি যে ফেসবুকেও দেখছিলাম যে সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই, পদযাত্রার মধ্য দিয়েই আজকের বালকি উচ্চতর বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভেচ্ছা অভিনন্দন জানাই। শিক্ষা চেতনা আনে বিপ্লব, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যে বালতি উচ্চতর বিদ্যালয় তারা যেভাবে ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আরেকবারও ধন্যবাদ জানাই। কারণ শিক্ষকরাই সমাজের একমাত্র মেরুদণ্ড, তারাই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর 10টা পেশার থেকে শিক্ষকতা সম্পূর্ণ কিন্তু আলাদা। এই মূল্যবোধ সবার আগে শিক্ষকদের মধ্যে থাকা দরকার। কারণ যখন কোনো ছাত্র কিংবা ছাত্রী তারা প্রথম স্কুলে আসে তখন সে কিন্তু একটা মাটির তাল থাকে, সেই মাটির তালকে সুন্দর প্রতিমায় রূপান্তরিত করাই কিন্তু শিক্ষকদের একমাত্র কাজ। আমরা দেখেছি যে এই বালতি উচ্চতর বিদ্যালয়ের যেসব শিক্ষকরা আছেন তারা নিজের মতো মনে করে ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমাদের রাজ্য সরকারও বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম তাদের হেল্পের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, এমনকি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে ছেলে মেয়েদের তাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা জানি যে বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতি
সেই কৃষ্টি কালচার সংস্কৃতির যে ধারা, সেই ধারাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলেরই। এবং এখানে এসে অনুভব করছিলাম যে এই স্কুলে যারা শিক্ষকতা করছেন তারাও সুন্দরভাবে আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে এবং দুজন স্টুডেন্ট যেভাবে নাটক পরিবেশন করলো, সত্যিকারের কথা মানে ভালো লাগছিল। সময় সবারই কম, তার মধ্যে দিয়েও একটু আনন্দ উপভোগ করা, ছেলে মেয়েদের আনন্দ দান করা, এটাই তো মানে নিয়ম। আমি তো এখানে এসে শুনছিলাম যে ইউনুস প্রেসিডেন্ট হওয়ার পরে স্কুলে অনেক উন্নয়ন হয়েছে। এখানে প্রধান শিক্ষক, যিনি এক্স প্রধান শিক্ষক আছেন, আমাদের ডিআইসি যিনি শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় আছেন, ওনাদের হাত দিয়ে স্কুলে সিসি ক্যামেরা হয়েছে, স্কুলে হচ্ছে মিড ডে মিলের খাবার একটা সেখানেও একটা ব্যবস্থা হয়েছে। প্লাস আমরা এই যে মঞ্চে মিটিং করছি দাঁড়িয়ে, যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, সেটাও কিন্তু এই স্কুলের তরফ থেকে করা হয়েছে। অনেকগুলো কাজ এই স্কুলের পক্ষ থেকে স্কুলের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখানে গত বছর আমি এসেছিলাম, স্কুলের তরফ থেকে একটা দাবি আমার কাছে করা হয়েছিল যে দিদি আমাদের একটা বাউন্ডারি ওয়াল করে দিতে হবে। অলরেডি সেটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, আমার এমএলএ দিয়েই ওটা অলরেডি করে দিচ্ছি, আগামী দিনে হয়ে যাবে। আগামী বছর যখন আসব অলরেডি সেটা হয়ে যাবে। আর একটা ড্রেনের কথা বলেছিল, সেটা জেলায় আমি দিয়েছি প্রপোজাল, অলরেডি সেটাও হয়ে যাবে। তাই আমরা মনে করি যে আপনারা যেভাবে ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সেইভাবেই এগিয়ে নিয়ে যান। এখানে বিডিও, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তিনিও বলছিলেন যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা, এই বালকি স্কুলের ছেলেমেয়েরা, তারাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, এটা হবে না, এটা তো ভাবাই যায় না। কারণ উনি বলছিলেন বিডিও সাহেব যে একজন বড় অ্যাডভোকেট ওনার কাছে গেছিলেন, তিনিও এই স্কুলের ছাত্র ছিলেন। এটা সবারই গর্ব যে গ্রামের ছেলেমেয়েরা আজকের কত বড় বড় জায়গায় তারা চাকরি করছে। এই স্কুলের রেজাল্টও ভালো। আমরা যেটা জানি যে বালকি উচ্চতর বিদ্যালয়ের ছেলে মেয়েদের রেজাল্টও ভালো। আপনারা সেইভাবেই ওদেরকে এগিয়ে নিয়ে যান, যাতে আমাদের এই প্রত্যন্ত গ্রামের মান উজ্জ্বল থাকে, স্কুলের মান উজ্জ্বল থাকে, সেই দিকটা আপনারা দেখুন। এটাই বলা। সকলে ভালো থাকুন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ মহাশয়াকে।